নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি তোমাদের সাহিত্য। তো বন্ধুরা, আমাদের যে সিরিজটা চলছিল ইংলিশের, সেই আজকে একটা প্র্যাকটিস সেট তোমাদের সামনে উপস্থাপন করছি। তো চলো বন্ধুরা, একটু দেখে নাও। ওকে, তো চলো। এটা ফার্স্টে কে দিয়েছে? মাই সিস্টার্স ইন লস হু লিভ ইন কলকাতা হ্যাভ কাম টু স্টে উইথ আস। মানে কি, আমার সিস্টার ইন লয়েরা যারা কলকাতাতে থাকে তারা আমার সঙ্গে থাকবার জন্য এখানে এসেছে। তো তাই তো, এই যে মাই সিস্টার ইন লজ, এই যে রিলেটিভ প্রোনাউন, তোমাদের আমি আগেও বলেছি এই রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, তার আগে যে পদ মানে অ্যান্টিসিডেন্ট, পোশাকি নাম যার, ঠিক আছে, বা যে আগের পদটা আছে সেই আগের পদটাকে দেখে আমাদের নেক্সট যে ভার্বটা আসবে সেই ভার্বটাকে নির্ধারণ করতে হয়। ক্লিয়ার? তো এখানে মাই সিস্টার ইন লজ আছে প্লুরাল নাম্বার, তো এখানেও ভার্বটা প্লুরাল নাম্বার। ক্লিয়ার? এখানে কোনো সমস্যা নেই। কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেছে, সেটা কি? সেটা হচ্ছে যে মাই সিস্টার ইন লজ এই গোটা ওয়ার্ডটাই হয় না, এই যে সরি, এই যে সিস্টার ইন লজ এই ওয়ার্ডটা হয় না। ক্লিয়ার? তাহলে কি হবে? লজ নয়, সিস্টার্স ইন ল। ক্লিয়ার? কারণ মেন ওয়ার্ড হচ্ছে সিস্টার। ক্লিয়ার? নট ল। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের মাই সিস্টার্স ইন ল হু লিভ ইন কলকাতা হ্যাভ কাম টু স্টে উইথ আস। তো এক পার্টে এরর। চলো নেক্সট। আচ্ছা, এটাও এরর। দিস কাইন্ড অফ ক্লথেস আর রাদার এক্সপেন্সিভ ফর মি টু বাই। এই ধরনের যে সমস্ত কাপড় জামা আছে হয় খুবই ব্যয়বহুল আমার জন্য তা কেনা। মানে এই যে এই ধরনের যে কাপড় জামাগুলো আছে তা আমার জন্য খুবই ব্যয়বহুল, মানে কেনার জন্য আর কি। ক্লিয়ার? এই যে টু বাই, এটা হচ্ছে তোমাদের ইনফিনিটিভ করা আছে। ক্লিয়ার? এ টু বাই মানে হচ্ছে কেনা। ক্লিয়ার? তো যাই হোক, দিস কাইন্ডস অফ ক্লথস আর রাদার এক্সপেন্সিভ। বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলেছিলাম, এই যে দিস, এটা তো আমাদের প্লুরাল। ক্লিয়ার? প্লুরাল, তো তাহলে এখানে কাইন্ডটা কেন সিঙ্গুলার এলো? এটাও তো তোমাকে প্লুরাল নিয়ে আসতে হবে। কাইন্ডস, ঠিক আছে, এই প্রকারের, কাইন্ড মানে হচ্ছে প্রকার, আর কাইন্ডস এই প্রকারের, এই সমস্ত জিনিস মানে এই প্রকারের। ক্লিয়ার? প্লুরাল এলো কারণ এখানে তোমার এই দিসটা প্লুরাল আছে, তাই জন্যই আমার এখানে কাইন্ড করতে হলো। কিন্তু যদি এই জায়গাটা আমাদের দিস থাকতো তাহলে কিন্তু এখানটা কাইন্ডই থাকতো, কারণ সিঙ্গুলার সিঙ্গুলার। ক্লিয়ার? ওকে, তো এক পার্টে এরর আমাদের। চলো নেক্সট। কি করতে দিয়েছে দেখা যাক। সিলেক্ট দ্য গিভেন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছে। চলো। দ্য এমপ্লয়ি ডিড নট ড্যাশ টু দ্য আর্গুমেন্ট অফ দ্য ম্যানেজার। তো কী হবে? দ্য এমপ্লয়িজ ডিড নট ড্যাশ টু আর্গুমেন্ট অফ দ্য ম্যানেজার। আচ্ছা, এক একটা করে মানে আমরা একটু দেখি। এই যে প্রিসিড, প্রিসিড মানে কি? এগিয়ে যাওয়া। ক্লিয়ার? ক্লিয়ার? আর এক্সিড মানে কি? এক্সট্রা, মানে বাড়তি যেটা। রিসিড মানে কি? রিসিড মানে হচ্ছে পিছনের দিকে চলে যাওয়া। ঠিক আছে? আর কনসেড মানে কি? রাজি হওয়া, সরি, মানে পরাজয় স্বীকার করা বা স্বীকার করা। ঠিক আছে? তো কী হবে এখানে? নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এখানে কনসিড আসতে চলেছে, কারণ দ্য এমপ্লয়ি ডিড নট কনসিড, এমপ্লয়িটা রাজি হয়নি বা পরাজয় স্বীকার করেনি। মেন কনসিডের মানেই হচ্ছে পরাজয় স্বীকার করা। ক্লিয়ার? টু দ্য আর্গুমেন্ট অফ দ্য ম্যানেজার, ম্যানেজাররা যে আর্গুমেন্ট করছিল তার সামনে তারা নথি স্বীকার করেনি। ওকে, তো 3 আমাদের বন্ধুরা। চলো নেক্সট। হি ওয়াজ সোর ড্যাশ অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি। তো কী হবে? এই যে সোয়ার, এই যে সোন এর মেন যে প্রেজেন্ট ফর্মটা হচ্ছে সোয়ার। ক্লিয়ার? এই সোয়ার মানে হচ্ছে শপথ নেওয়া। ক্লিয়ার? তো হি ওয়াজ সোন ড্যাশ অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি। তো কী হবে? সোয়ার্ডের সঙ্গে একটা প্রিপোজিশন বসে, মনে রাখবে সেটা ইন। ক্লিয়ার? ওকে, তো হি ওয়াজ সোন ইন অ্যাজ প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি, তিনি আমাদের প্রাইম মিনিস্টার হিসেবে শপথ নিয়েছিলেন। ক্লিয়ার আছে? আমাদের দেশের। ক্লিয়ার? তো একটা। চলো নেক্সট। আচ্ছা, ইন দ্য ফলোয়িং প্যাসেজ আউট অফ দ্য ফোর অল টাইম সিলেক্ট দ্য সিমিলার মিনিং। আচ্ছা, সিনোনিম দিয়েছে, চলো দেখা যাক। ক্যান্টাঙ্কেরাস, ক্যান্টাঙ্কেরাস মানে কি? ঝগড়ুটে, যে সবসময় ঝগড়া করে, শ্রীউ আর কি। ঠিক আছে? কলহপ্রিয়া রমণী। ঠিক আছে? টার্মাগ্যান্ট, যে মহিলা চিৎকার করে প্রচণ্ড। ঠিক আছে? তো দেখা যাক। হিউমারাস মানে হচ্ছে হাস্যকর। ঠিক আছে? কোয়ালসাম। ক্লিয়ার? তো ঝগড়ুটে। তো দুই একটা উত্তর। রিমোর্সফুল মানে কি? দুঃখপূর্ণ। আর ডালনেস মানে কি? চুপচাপ আছে, বেকার, বোকা টাইপের। ক্লিয়ার? তো দুই একটা আমাদের। ওকে, চলো নেক্সট। কননিউসিয়ার, কননিউসিয়ার মানে কি? স্পেলিংটা দেখে রেখো বন্ধুরা, অনেক সময় স্পেলিং মিস্টেকে দিয়ে দেয়। ক্লিয়ার? তো কননিউসিয়ার মানে হচ্ছে পণ্ডিত বিচারক। ক্লিয়ার? ডিসিসিভ মানে হচ্ছে ছলনাপূর্ণ। আনসিভিলাইজড মানে হচ্ছে অসভ্য। ডিসার্নিং জাজ, একদম খুব যিনি পণ্ডিত বিচারক। তো আমাদের তিনেরটা যেহেতু সিনোনিম। ওকে, আর ন্যারো মাইন্ডেড মানে কি? সেই স্যালো, মানে
সংকীর্ণ মনা, ক্লিয়ার? ওকে, তোমরা একটা ইডিয়াম পড়েছো নিশ্চয়ই, ন্যারো এসকেপ, মানে অল্পের জোরে বেঁচে যাওয়া, ক্লিয়ার? তো সেটাই এই হচ্ছে ন্যারো মাইন্ডেড। তো চারেরটা নয়, তো ডিসার্নিং জাজ কন্ডুসিয়ার মানে, ঠিক আছে, ক্লিয়ার? তো চলো নেক্সট। আচ্ছা, এখান থেকে কী দিয়েছে? ইন দ্য ফলোইং কোয়েশ্চেন আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ সিলেক্ট দ্য অপোজিট মিনিং। আচ্ছা চলো, অ্যান্টোনিম দিয়েছে, দেখা যাক। নুগাটারি, নুগাটারি মানে কি? তুচ্ছ, মানে ফেলনা টাইপের, বেকার, ক্লিয়ার? তা ডিলিউসিভ মানে কি? মায়াবী। ফিউটাইল মানে কি? ব্যর্থ। যেহেতু এখানে অ্যান্টোনিম দিয়েছে তার মানে ফিউটাইল নয়, ঠিক আছে? আনরিয়েল, আনরিয়েল মানে কি? যেটা সত্যি নয়, ঠিক আছে? তো প্রোডাক্টিভ, ঠিক আছে? ফ্রুটফুল যেটা। তো চারেরটা উত্তর আমাদের। তো চলো নেক্সট, ফটাফট হবে, এই ধরনের কোশ্চেন তোমরা দেখতে পাবে পরীক্ষা হলে। চলো, নেভ মানে কি? অদক্ষ বা সবে শিখছে, ঠিক আছে? গ্রিন হ্যান্ড, ঠিক আছে? কোনো জিনিস সবে শিখছে যেটা, তাকে বলা হয় নেভ, ক্লিয়ার? তো আর্টফুল, ঠিক আছে? মানে সে যে সমস্ত কাজ জানে, ক্লিয়ার? তো অ্যান্টোনিম যেহেতু, এক একটা উত্তর। ক্যান্ডিড মানে হচ্ছে ফ্র্যাঙ্ক, ঠিক আছে? ক্রেডুলাস মানে হচ্ছে পেট পাতলা, ক্লিয়ার? স্যানসিয়ার মানে সরি সিনসিয়ার, সিনসিয়ার মানে হচ্ছে দায়িত্বপূর্ণ আর কি, ঠিক আছে? তো আমাদের এক একটা উত্তর। চলো নেক্সট। আচ্ছা, কী দেওয়া আছে? In the following question, out of the four alternatives, select the alternate which is the best express meaning in the idiom phrase. আচ্ছা, idiom phrase দিয়েছে, চলো দেখা যাক। মেলি মাউথেড, মেলি মাউথেড মানে কি? সফটলি স্পোকেন, মানে সেই কন্ডোলেন্স দেয় না, মানে সান্ত্বনা দেয়, সেইটা হচ্ছে মেলি মাউথেড, ঠিক আছে? মনে থাকবে। তো দেখা যাক। ইল টেম্পার্ড, ইল টেম্পার্ড হচ্ছে বদমেজাজি, না এটা নয়। সফট স্পোকেন, একদম দুয়েরটা, ওকে? আর কোথাও যাবো না। এনথুসিয়াস্টিক মানে কি? এনথুসিয়াস্টিক মানে হচ্ছে এক্সোবোরেন্ট, মানে কি বলবো, উৎফুল্ল আছে সবসময়, ঠিক আছে? ডিপ্রেস মানে হচ্ছে গ্লুমি, দুঃখপূর্ণ অবস্থা। তো দুয়েরটা উত্তর আমাদের। চলো নেক্সট। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, মাঝে মাঝে উদ্যমের সহিত, ক্লিয়ার? এর মানেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এরিয়াম এটা। চলো, অকেশনালি মানে হচ্ছে মাঝে মাঝে, না মাঝে মাঝে উদ্যমের সহিত, তার মানে অকেশনালি মানে হচ্ছে শুধু মাঝে মাঝে, তাই এটা হলো না আমাদের। টোটালি মানে হচ্ছে সম্পূর্ণ হবে। ফাইনালি মানে হচ্ছে একদম শেষ যেটা। ইররেগুলারলি, একদম। চারেরটা উত্তর আমাদের, ওকে? তো দেখা যাক নেক্সট। আচ্ছা, ইমপ্রুভ দ্য ব্র্যাকেটেড, আচ্ছা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দিয়েছে, ওকে? তো দেখা যাক, চলো। I had not only helped her by giving hints but also with providing him links. আমি শুধুমাত্র তাকে হিন্টস দিয়ে সাহায্যই করিনি, তাকে লিঙ্কটাও প্রোভাইড করেছিলাম বা লিঙ্কটাও তাকে দিয়েছিলাম। তো কী হবে বন্ধুরা, একটা জিনিস আমি তোমাদের বলেছিলাম এখানে যে আই হ্যাড এ নট অনলি হেল্প, এই যে নট অনলি যার পরে বসবে বাট অলসোকেও কিন্তু তার পরেই বসতে হবে, বা নট অনলি যার আগে বসবে বাট অলসোকেও তার আগেই বসতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে একটা জিনিস ফলো করো, ঠিক আছে? যেহেতু এইখানটা তোমার ব্র্যাকেটেড পার্ট, এইখানটা ইমপ্রুভ করতে হবে। তো আই হ্যাড এ নট অনলি হেল্পড, ঠিক আছে? এই যে নট অনলিটা কোথায় আছে? হেল্পটের আগে, মানে হচ্ছে ভার্বের আগে, ঠিক আছে? তো বাট অলসোটা কোথায় আছে? দেখা যাক, এর প্রিপোজিশনের আগে, ক্লিয়ার? তার মানে এই আমাদের নট অনলিটাকেও প্রিপোজিশনের আগে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করব? তো আই হ্যাড হেল্পড হার, এইখানটা বসবো আমাদের নট অনলিটা, ক্লিয়ার? নট অনলি বাই গিভিং হিন্টস বাট অলসো উইথ প্রোভাইডিং হিম লিঙ্কস। দেখো, এর প্রিপোজিশনের আগে বসিয়ে দিলাম নট অনলিকে, আর এখানে তো বাট অলসো প্রিপোজিশনের আগে বসেই আছে। তো আমাদের এইখানটা কারেকশান। এবার দেখা যাক কোনটা আমাদের আছে। তো দুয়েরটা ফলো করো, দেখো হেল্প হ্যার নট অনলি বাই, তো আমাদের দুয়েরটা উত্তর, ওকে? তো চলো নেক্সট। আচ্ছা, এটাও একটা আমাদের ইমপ্রুভমেন্ট দিয়েছে। তো দেখা যাক, উই হ্যাজ ফিনিশড আওয়ার লাঞ্চ হাফ অ্যান আওয়ার এগো, আমরা আমাদের যে দুপুরের খাবারটা বা লাঞ্চটা শেষ করেছি আধ ঘন্টা আগে, ক্লিয়ার? তো দেখা যাক, উইয়ের পরে আমি তোমাদের কী বলেছিলাম, কোনদিনও হ্যাজ বসে না, অলওয়েজ হ্যাভ বসবে, ক্লিয়ার? আই আর উইয়ের ক্ষেত্রে হ্যাভ, ইউ এর ক্ষেত্রে হ্যাভ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ, ঠিক আছে? কিন্তু থার্ড পার্সন প্লুরাল নাম্বারের পরে হ্যাভ, ক্লিয়ার? এইখানে জিনিসগুলো একটু মনে রেখো, আমি বলে দিচ্ছি, একটু ভিডিওটা মন দিয়ে শোনো, ক্লিয়ার? তো দেখা যাক, উই হ্যাজ ফিনিশড। এবার আমরা অপশান টেস্ট করি। ফিনিশড তো হবে না, উইল হ্যাভ ফিনিশড কেন? আমরা কি মানে ফিনিশ করব? ফিউচার পারফেক্ট টেন্স তো হবে না ভাই, ঠিক আছে? তো আমাদের গেল। উই হ্যাড ফিনিশড কোথায় হয়? যখন অতীতকালে দুটো কাজ হয়, যেটা প্রথমে কাজ হয় সেটার সঙ্গে হ্যাড বসে, যেটা পরবর্তীকালে হয় সেটার সঙ্গে পাস্ট ইনডিফিনাইট বসে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের রুলটা বলছে। কিন্তু এখানে এই সেন্টেন্সটায় কোথায় দুটো কাজ আছে তুমি আমাকে দেখাও। নিশ্চয়ই নেই, তার মানে এই তিনের অপশানটাও গেল আমার, ঠিক আছে? আর নো ইমপ্রুভমেন্ট, এটাও তো হবেই না, ঠিক আছে? তাহলে আমাদের অপশান থেকে টেস্ট করতে হবে। আমরা যদি অপশানগুলোর দিকে ভালো করে তাকাই, আমরা প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে পাস্ট ইনডিফিনাইটের
মানে 80% আমরা মেল দেখতে পাবো, ঠিক আছে। কিন্তু যেহেতু এইখানে আমি যদি অপশানগুলো না নিই তাহলে আমার এইখানে এই যে সেন্টেন্সটা আমি এখানটা হ্যাশটা কেটে দিয়ে আমি হ্যাভ বসিয়ে দিলে আমার একদম সেন্টেন্স কারেক্ট হয়ে যেত। কিন্তু যেহেতু আমার অপশানে কোথাও হ্যাভ নেই, তার মানে আমাকে এখানে এই অপশানটাকে নিতে হবে ফিনিশড। উই ফিনিশড আওয়ার লাঞ্চ হাফ অ্যান আওয়ার এগো, আমরা আমাদের লাঞ্চটা শেষ করেছিলাম আধা ঘন্টা আগে। ওকে, ক্লিয়ার? তো একটা উত্তর আমাদের বোঝা গেল কি? যদি না বোঝা যায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আবার বলে দেবো। ক্লিয়ার? তো দেখা যাক, ইন দ্য ফলোয়িং কোশ্চেন আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ সিলেক্ট অল্টারনেটিভ হুইচ ইজ দ্য বেস্ট সাবস্টিটিউট ফ্রেজ। আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, চলো করে দেওয়া যাক, ফটাফট হবে, চলো। দ্য অ্যাক্ট অফ স্পিকিং ইররিলেভেন্টলি অ্যাবাউট স্যাক্রেড থিংস, মানে কি কোনো জিনিসের প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা, তাকে কি বলা হয়? অ্যাথিস্ট। অ্যাথিস্ট মানে হচ্ছে ভগবানের যে অবিশ্বাস করে, না অ্যাথিস্ট নয়। ব্লাসফেমি, একদম নিন্দা করা, একদম, অ্যাকচুয়ালি একে ঈশ্বর নিন্দাও বলা হয়, ঠিক আছে। তো ব্লাসফেমি, তোমার এখানে কেন এটা নিলাম, এই যে স্যাক্রেড বলে দিয়েছে পবিত্র জিনিস, তাই আমরা ব্লাসফেমি মানে হচ্ছে তোমার ঈশ্বর নিন্দা। ক্লিয়ার? তো দুয়েরটা উত্তর আমাদের। বেলিকোজ মানে কি যুদ্ধরত, আর ডিফেকশন মানে কি ঝামেলাপূর্ণ। তো চলো নেক্সট। এ পার্সন হু টক্স টু মাচ অফ হিমসেলফ, তো দেখা যাক ইগোইস্ট হতে পারে। এলিট মানে সর্বোৎকৃষ্ট, না এলিট হবে না। ইগোটিস্ট, হ্যাঁ হতে পারে। এমেটিক মানে এক ধরনের ঔষধ, না এটাও হবে না। তো দেখা যাক এবার 1 আর 4-এর মধ্যে কী মানে ডিফারেন্স কী। ইগোইস্ট মানে হচ্ছে না আমি ওটা যাব না, আমি না মানে অনেক এক্সিলেন্স আছি, ঠিক আছে, না আমি ওখানে যাব না, ও বেকার লোক, ঠিক আছে। এইটা হচ্ছে ইগোইস্ট। ক্লিয়ার? ইগো থেকে ইগোইস্ট। এবার ইগোটিস্টের ডেফিনেশান দেখো, ইগোটিস্টের ডেফিনেশান কি? আমি যা করে দেবো কেউ করতে পারবে না, ঠিক আছে, আমি সব, ঠিক আছে। যেটা আমাদের ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলিকে কিছু সময় করতে দেখা যায়, ইগোটিস্ট ওইটা, ঠিক আছে, যে নিজের সম্বন্ধে সবসময় সব কিছু বলে। ক্লিয়ার? এটা বেশিরভাগ অ্যাথলেটদেরই দেখা যায়, তবে বিরাট কোহলিকে তোমরা সবাই চেনো বলে আমি তার উদাহরণটা তোমাদের সামনে রাখলাম। ক্লিয়ার? 4-এরটা উত্তর আমাদের। চলো নেক্সট। আচ্ছা, এটা কি দিয়েছে? ফরওয়ার্ড গিভেন আউট ইনকারেক্টলি স্পেলড, ফাইন্ড আউট দ্য ইনকারেক্টলি স্পেলড। আচ্ছা, ভুল বানান ঠিক করতে দিয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু দেখো। ওকে, তো দেখা যাক। এন্টারপ্রেনার, হ্যাঁ ঠিক আছে। রেমুনারেশান, হ্যাঁ ঠিক আছে। অ্যাপ্রেন্টিস, হ্যাঁ ঠিক আছে, যে সবে শিখছে। এই সভারেনিটিতে প্রবলেম আছে, বানান কি সভারেনিটি? তোমার আমি এখানেই বলে দিচ্ছি, SOVER নট আই, ঠিক আছে, REGNITY, ঠিক আছে। এই যে তোমার আইটা আছে না, আইটা তোমার মিস যাবে, ঠিক আছে, তাহলে একদম বানানটা ঠিক, তার মানে এই বানানটা ভুল ছিল। তো 4-এরটা উত্তর। চলো নেক্সট। আচ্ছা, এখানে কি দিয়েছে এটা দেখা যাক। ট্র্যাঙ্কুয়ালিটি, কোন বানানটা ভুল আছে আর কি। ট্র্যাঙ্কুয়ালিটি, পারসেভারেন্স, ওই পারসেভারেন্স বানান তো এটা নয় বাবা। আমি এখানেই তোমাদের বলে দিচ্ছি, PERSEVERE নয়, RA। ক্লিয়ার? RANCE, পারসেভারেন্স, ঠিক আছে, ক্রমাগত কোনো কাজ করে যাওয়া। ক্লিয়ার? তো 2-এরটা উত্তর বন্ধুরা। তো চলো নেক্সট। আচ্ছা, এবারে কী দেওয়া আছে আমাদের? অ্যাক্টিভ প্যাসিভ দেওয়া আছে। তো চলো, অ্যাক্টিভ প্যাসিভ কী হবে দেখা যাক। হোয়াট ডু ইউ ওয়েস্ট মানি, কেন তুমি টাকা নষ্ট করো। ক্লিয়ার? তো কী হবে? আমি বলেছিলাম যে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন ভয়েস চেঞ্জ করবে ফার্স্টে একদম হোয়াইট আইকন নিয়ে চলে আসবে, ঠিক আছে। এখানে দেখে নাও কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে ভার্বটা তোমার চলে আসবে এখানে ইজ, ঠিক আছে। এবার এইটা হচ্ছে তোমার মেন ক্যারেক্টার চলে এলো, ঠিক আছে। এবার তুমি অপশান টেস্ট করতে পারবে, ঠিক আছে, জাস্ট এইটুকুখানি তোমাকে আগে জানতে হবে। ক্লিয়ার? আমি তোমাদের অপশান থেকে কীভাবে এলিমিনেট করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। তোমাদেরকে বলে দিলাম যে হোয়াই ডু ইউ, এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তার মানে এখানে আছে হোয়াই ইজ মানি বিন ওয়েস্টেড, কেন ভাই, এটা কোন টেন্স ভাই, কোনো টেন্সের আওতাতেই পড়ে না, তার মানে আমাদের অপশান 1 গেল। অপশান 2 দেখা যাক, হোয়াই হ্যাজ বিন, হ্যাজ কেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কেন যাবো, তাই 2ও গেল আমার। তো এবার দেখা যাক 3 আর 4। হ্যাঁ, হোয়াই ইজ মানি ওয়েস্টেড বাই ইউ, একদম 3-এরটা। তো 4-এরটা কেন নয় দেখা যাক, হোয়াই ইজ মানি বিং, বিং কোন টেস্টে আসে, বিং হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস আছে। ক্লিয়ার? ওকে, তো 4-এরটাও হয়। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এখানে কি দিয়েছে ভাই? একটা ইনডাইরেক্ট ন্যারেশান দিয়েছে, ইনডাইরেক্ট আর ডাইরেক্ট স্পিচ ন্যারেশান দিয়েছে, চলো দেখা যাক।
দ্য ডক্টর সেড ওয়েল হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এখানে বন্ধুরা তোমাকে একটা জিনিস আমি বলে দিই, এই যে ক্যান এটা অলওয়েজ তোমার কুডে ট্রান্সফার হয়ে যাবে, COULD কুডে ট্রান্সফার হয়ে যাবে। ক্লিয়ার? তো দেখা যাক এবার আমরা এই সূত্রটাকে ধরেই আমরা ন্যারেশন চেঞ্জটা করবো। কীভাবে আমি অপশান এলিমিনেট করতে হয় সেটা বোঝাচ্ছি, আমি তোমাদেরকে মানে রুল ধরে ধরে শেখাচ্ছি না। ক্লিয়ার? রুল ধরে ধরে শেখাতে গেলে এই ভিডিও এখন 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। ক্লিয়ার? তো সেটা আমি করতে চাইছি না, কারণ তোমরা পরীক্ষায় কীভাবে তোমাদের অ্যাপ্রোচটা নেবে আমি সেইটাই তোমাদের কাছে বর্ণনা দিতে চাইছি। ওকে, তো চলো দেখা যাক। ওয়েল হোয়াট, আচ্ছা বললাম কুড আসবে, ঠিক আছে। এখানে একটা কুড আছে আমাদের, এখানে কুড নট, না কুড নট কী হবে, না কুড নট কেন হবে, ঠিক আছে। এবার 4 অপশানটা দেখা যাক। দ্য ডক্টর ওয়ান্ডার্ড হোয়াট হি, ওয়ান্ডার্ড কেন, ডক্টর বিস্মিত হয়েছিল না, এটাও কি করে হবে আমাদের, ঠিক আছে। তাহলে আমাদের 1 নম্বরটা মনে হচ্ছে হতে চলেছে। তো দেখা যাক 1 নম্বরটা কী বলতে চাইছে। দ্য ডক্টর said, well, what can I do for you? The doctor wanted to know what he could do for her. একদম একটা, ঠিক আছে। এই যে হিটা এলো, হিটা কে বলো তো, এই হিটা হচ্ছে দ্য ডক্টর, ঠিক আছে। আর এই হারটা কে, এই যে এই হারটা হচ্ছে এই যে কোশ্চেনে ইউটা ছিল, ঠিক আছে। ক্লিয়ার? আরও ক্লিয়ার হবে আমি যখন আরও তোমার ন্যারেশনের ডেফিনেশন দেবো, ঠিক আছে, আরও ক্লিয়ার হবে। এখানে জাস্ট এটা তোমরা একটু বুঝে নাও। ওকে, তো একটা উত্তর আমাদের। তো বন্ধুরা আজকে সেশন এইটুখানি ছিল। যদি সেশনটি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটা লাইকও করো। লাইক করলে আমি ভিডিওগুলো বানাবার মোটিভেশন পাই, তোমাদের সামনে আরও সেট আনার চেষ্টা আমি করবো। একটা সাবস্ক্রাইবও করো, সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশনের অল বাটনটিও প্রেস করে দিও, যাতে পরবর্তীকালে সমস্ত ধরনের ভিডিওর আপডেট তোমরা এই চ্যানেল থেকেই পেতে পারো। তো খুব ভালো থেকে অন্যকেও ভালো রাখো। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ। তোমার দিনটা খুবই খুবই শুভ হোক।